নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন ইন্টারভিউয়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যেগুলো গতকালকে মানে 16/2/2024 চলে এসছে, 3টে ইন্টারভিউ আমরা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগবে। এবং ভিডিওটিতে যাবার আগে কিছু কথা আছে অ্যাবাউট ত্রিপুরা জার্নাল দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার। যে গতকালকে 16 তারিখ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি গেছে, বিকজ 2 years ব্যাক ইন 2022 অনলি উই স্টার্টেড দিস প্ল্যাটফর্ম। সো ইটস এ রিলেটিভলি নিউ প্ল্যাটফর্ম, কিন্তু এই 2 বছরে তোমরা আমাদের সাথে যা যাই থেকেছো অ্যান্ড ইউ হ্যাভ গ্রোন অ্যালং উইথ দ্য চ্যানেল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আই উইশ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট অল দ্য বেস্ট উইশেস টু ইচ ওয়ান অফ ইউ। এবং ত্রিপুরা জার্নাল ইটস নট অনলি অ্যান এডুকেশনাল চ্যানেল। আমরা ত্রিপুরা জার্নালের মধ্যে অনেক কিছুই করি। আমরা চেষ্টা করি যে, এবং উই আর দ্য অনলি চ্যানেল হুইচ ফর্মুলেটস লেকচার্স অ্যাজ ওয়েল এজ অ্যাসাইনমেন্টস অ্যাকর্ডিং টু কারেন্ট ডিমান্ড। আমাদের সাথে একদমই হয় না যে অপ্রাসঙ্গিক কিছু নিয়ে আমরা কথাবার্তা বলছি। হোয়াট এভার উই ট্রাই টু টক, উই উইল ট্রাই টু ডিসকাস উইথ ইউ, সেগুলো প্রচণ্ড প্রাসঙ্গিক এবং এখনের যে নিউ মডার্ন থিঙ্কিং অফ এক্সামিনেশন সেগুলো নিয়ে আমরা ডিল করি। We try to empower aspirants that the best material is always the one you can figure out on your own. বাজারে অনেক ম্যাটেরিয়াল আছে, অনেকেই দেওয়ার চেষ্টা করে, নো প্রবলেম, দে ক্যান গিভ। বাট আমি যে স্টুডেন্টদের যেটা এম্পাওয়ার করি যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল দ্যাট ইউ ক্যান বেসিকলি গেট, সেটা হলো তুমি নিজে হার্ডওয়ার্ক করে যখন সেটাকে সার্চ করো। এটা তোমার রিটেন এক্সামের সময় তো খুবই ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল এজ এমসিকিউ এক্সামের সময় তোমাকে খুব হেল্পফুল করে। তো এম্পাওয়ার্ড স্টুডেন্ট ইজ দ্য ওয়ান হু অলওয়েজ ক্র্যাকস। কাজেই ম্যাটেরিয়ালের পিছিয়ে দৌড়াও যে তুমি কীভাবে ম্যাটেরিয়ালটা কালেক্ট করতে পারো অন ইয়োর ওন, ফ্রম ইয়োর ওন রিসোর্সেস, ফ্রম ইয়োর ওন হার্ডওয়ার্ক, এবং সেই ডিরেকশনে আমরা তোমাদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করি। আনলাইক আদার্স, আওয়ার লার্নিং কমিউনিটি ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং এ ডিফারেন্স। From different written and MCQ exams to overall interview coaching, we are trying to coach an aspirant to become an achiever. ঠিক আছে? তো মানে অন্যদের সাথে আমি তুলনা করতে চাই না, বাট দ্য ভেরি পয়েন্ট অফ ত্রিপুরা জার্নাল ওয়াজ নেভার টু জাস্ট শেয়ার ভিডিওজ আফটার ভিডিওজ। আমি দিনে 4টে ভিডিও দিতে পারি, বাট দ্যাট উইল নট ওয়ার্ক এনিওয়ে। আমার যে দরকার ছিল যে উই শুড রিচ টু এভরি ডিস্ট্রিক্ট, we should reach to every aspirant যাদের দরকার, we should reach to everyone who wants to strategize but they don't know how to start preparation. On one hand, we try to go for the online mocks. On the other side, we talk with the candidates regarding the interview preparation to A to Z about একটা ক্যান্ডিডেটের পার্সোনালিটি বিল্ডিং থেকে আরম্ভ করে কীভাবে স্ট্র্যাটেজাইজ করতে হবে and everything that we try to take care of. Currently, we are on the verge of completion of TPSC Combined 1 interview session. তোমরা, আই ডোন্ট নো ইজ দেয়ার এনি আদার চ্যানেল ইন দ্য স্টেট যারা লাইভ মক ইন্টারভিউ কন্ডাক্ট করেছে এতগুলো কম্বাইন্ড ইন্টারভিউ, অ্যান্ড দে হ্যাভ গিভেন ইট ফ্রি ইন দ্য ওপেন সোর্স। আই ডোন্ট রিকল এনিবডি। So currently we are on the verge of completion of TPSC Combined 1 interview session, and we are simultaneously coaching batches for Combined 3 prelims, Tripura Civil Services prelims and TTADC exam যে ব্যাচটা আছে সেটা গতকালকে থেকে শুরু হলো। So we have completed 2 years. Again I want to congratulate, এবং আমি এটাতে রিকোয়েস্ট করবো যে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা জার্নাল। এখন লেটস কাম টু দ্য ইন্ডিভিজুয়াল ইন্টারভিউস। কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ভালোভাবে শোনো, নোট ডাউন করে নাও ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। তো ইন্টারভিউ ওয়ানের যদি আমি এক্সপিরিয়েন্সে আসি, সো হোয়াট ইজ ডিভ্যালুয়েশন অফ রুপি? ডিভ্যালুয়েশন, রুপির ভ্যালুয়েশন কমানো বা রুপির ভ্যালুয়েশনের মধ্যে চেঞ্জেস আনা, কোন সার্কামস্টেন্সে সেটা করা হয় সেটা আমাকে কমেন্ট সেকশন জানাবে। হোয়াট স্টেপস আর টেকেন টু রিডিউস ইনফ্যান্ট মর্টালিটি রেট? দেখো, এটা একটু ঘুরিয়ে বলেছে। বেসিক্যালি দ্য এন্টায়ার চাইল্ড ডেভেলপমেন্ট পার্ট, আর্লি চাইল্ড কেয়ার, ঠিক আছে না, immunization and all these things are only done to reduce infant mortality rate. তোমরা সবাই নিশ্চয়ই infant mortality রেটের ডেফিনেশন জানো, না জানলে এটা জেনে নিও, কারণ এটা প্রত্যেককে ডিরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে। এবং দ্য স্টেপস টেকেন টু রিডিউস ইনফ্যান্ট মর্টালিটি রেটের মধ্যেই ঘুরিয়ে ফিরে সব কিছু আসছে, যে আর্লি চাইল্ড কেয়ার কীভাবে করতে হয়, ল্যাকটেটিং মাদার্সের খেয়াল রাখা, তারপর তোমার ইমিউনাইজেশন দেওয়া প্রপারলি, অল দিস থিংস আর ডান টু রিডিউস ইনফ্যান্ট মর্টালিটি। তারপর হোয়াট ইজ এ পঞ্চায়েত? অ্যাগেইন এ ভেরি স্ট্যান্ডার্ডাইজ কোয়েশ্চেন, কিন্তু সাডেনলি তোমাকে বললে তুমি হয়তো এটাতে
মানে একটু ভেবাচেকা খেয়ে যেতে পারো। এই জন্যই আমি সবচেয়ে আগে বলি যে যে এরিয়াগুলি আছে, যেগুলি আমি বোধহয় আজকে থেকে 1.5 মাস আগে, বিফোর ইভেন দ্য ইন্টারভিউ স্টার্টেড, আমি যে বলেছিলাম যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, ICDS, CDPO, এই তিনোটা জিনিসের উপর ABCD, বিল্ডিং ব্লক থেকে হোয়াট ইজ এ পঞ্চায়েত থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের উপর একদম ছোটোর থেকে গো ফ্রম মাইক্রো লেভেল টু ম্যাক্রো লেভেল, গো দ্যাট ওয়ে, কিন্তু প্রত্যেকটা জিনিসের উপর যাতে ভালোভাবে রপ্তানি হয়ে যায়। সো দিজ আর অল ভেরি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। হোয়াট ইজ সাম দাম দণ্ড ভেদ, এটা কে বলতে পারে বলো তো আমাকে? ওকে, লেট মি টেল ইউ। স্টেটসক্রাফট, যেটাকে রাষ্ট্রনীতি বলা হয়, অলসো ডিপ্লোমেসি, ঠিক আছে, অলসো তোমার যেটাকে বলে হাউ টু গেট দ্য থিংস ডান, ইট ইজ এ পার্ট অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে। কোনো কাউকে দিয়ে যদি কোনো একটা টাস্ক করাতে হয়, তো এনশিয়েন্ট ইন্ডিয়াতে বলা হয়েছিল যে কয়েকটা জিনিস আছে যেগুলির থ্রুতে করানো যায়। একটা হলো সাম, টক ইট থ্রু ফেব্রিকেশন, ইউজ ফ্ল্যাটারি টু কাজল। অর্থটা কি, তুমি এমনভাবে কথাটা বলছো, এরকমভাবে কথাটা ওর সামনে প্রেজেন্ট করছো যাকে দিয়ে তুমি কাজটা করাবে, দ্যাট হি গেটস ইমপ্রেসড অ্যান্ড হি গেটস মোটিভেটেড টু ডু দ্য ওয়ার্ক। দাম, প্লে অন হিজ গ্রিড, পে হিম প্রাইস। যদি দেখছো যে কথাই হচ্ছে না, তাহলে কি টাকা, অফার হিম মানি, অফার হিম সামথিং ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ, যেটা ও রিফিউজ না করতে পারে। দান্ড, থ্রেটেন হিম, দণ্ড থেকে আসে দান্ড, থ্রেটেন হিম, মানে তুমি যদি প্রথম দুটো স্টেপ যদি তোমার ফলো না হয়, দ্য থার্ড স্টেপ ইজ দ্যাট ইউ ট্রাই টু থ্রেটেন হিম। এবং ভেদ মানে ট্রেচারি বা ডিপ্লোমেসি, ডিভাইড অ্যান্ড রুল, যেটা মনে আছে না, ডিভাইড অ্যান্ড রুল পলিসি অফ ব্রিটিশ, ঠিক আছে। ওকে বা একটা পার্টিকুলার গ্রুপকে সেটা করো। বেসিকলি এটা করার অর্থটা কি? এটার করার অর্থ হলো যে ইন সার্টেন সিচুয়েশনস and when we have to be diplomatic in our job, sometimes we not, মানে এগুলি হলো স্ট্র্যাটেজি, এগুলিকে আউটলাইন স্ট্র্যাটেজি। আজকে তো তুমি কাউকে টাকা দিয়ে কোনো কাজ করাবে না ডেফিনেটলি, মোটিভেশন করার এগুলো হলো টেকনিক, সো দ্যাট ইউ নো হাউ টু ডিল উইথ পিপল। তো এটাই হলো সাম দাম দণ্ড ভেদ। আশা করি কথাটা তোমরা বুঝতে পেরেছো, এবং এটা লাইফের যে কোনো কনটেক্সটেই তোমার লাগতে পারে, ঠিক আছে। তো এটা একটা ফিলোসফিক্যাল দিক, যেটা নিয়ে ওরা প্রশ্ন জিজ্ঞেস করলো। আই লাইক দিস কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। ওয়াই আমেরিকা ইজ অ্যাটাকিং হাউদি রেবেলস, ইজ ইট ওয়ার্থ অ্যাটাকিং? কোয়েশ্চেনটা হলো ইজ ইট ওয়ার্থ অ্যাটাকিং। দেখো, হাউদি রেবেলস যে রেবেল গ্রুপই আছে, দ্যাট উই মে টক লেটার অন, বাট দিস ইনফ্যাচুয়েশন অফ আমেরিকা টু অ্যাটাক এভরিওয়ান অ্যান্ড এভরিবডি has not led to anybody's good. তোমরা আজকে জানো যে how divided the entire Gulf is, ঠিক আছে, and how the influence of America has created issues like ISIS, Syria, Lebanon crisis, directly, indirectly, everything America is behind. So any sort of war or any sort of attack, be it in the garb of sovereignty or anything, it doesn't actually end well. War of any form, engagement or violent engagement against anyone did not work anywhere. এই জন্যই তো তোমরা ইসরায়েল প্যালেস্তাইনের সমস্যাগুলি দেখছো, এই জন্যই তো তোমরা আজকে ইউক্রেন রাশিয়ার সমস্যা দেখছো। নাথিং ইজ হ্যাপনিং। ইউক্রেনে এখন ওদের কাছে লোক নেই, সো দে আর বেসিকলি ট্রাইং টু এম্পাওয়ার দ্য প্রেগনেন্ট উইমেন অ্যান্ড ট্রাইং টু engage them in the war. This is a way to survive a country. One person has destroyed the entire country because of his ego. That clown Zelensky. So at one point of time, Ukraine, which was a big hub for Indian medical students, today they do not have, and এটা 3 বছর আগের কথা, বুঝলে, today they don't have men to fight. That's why they have to bring out pregnant women to fight. তোমরা নিউজ দেখো, নিউজ দেখলে বুঝবে রাশিয়া ইজ সিটিং ইন দ্য পোল পজিশন, রাশিয়ার কিছুই চলছে না। অ্যান্ড হু ইজ ফুয়েলিং ইউক্রেন? অ্যাগেন আমেরিকা ইজ ফুয়েলিং ইউক্রেন। তো তোমরা বুঝতে পারো যে হাউ থিংস ওয়ার্ক আউট ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি। ইট ইজ অলসো এ ভেরি গুড কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হলো, ওয়াই শুড উই রিক্রুট ইউ ইফ ইউ হ্যাভ প্ল্যান বি? আই থিঙ্ক দিস পার্টিকুলার পার্সন টোল্ড, ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যদি এটা না পাও তখন তোমার প্ল্যান বি কী থাকবে, তো ও হয়তো প্ল্যান বি বলেছে। তো এখানে কোয়েশ্চেনটা করেছে ওয়াই শুড উই রিক্রুট ইউ। এগুলো হলো ট্রিক কোয়েশ্চেন, বোঝার চেষ্টা করো। এরকম কোয়েশ্চেন যখন করা হবে তো তখন ওটার উত্তরটা সিম্পল হবে যে স্যার, ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফ্রম ইউর পার্সপেক্টিভ ইউ আর থিঙ্কিং দ্যাট আই মাইট
I might not be consistent. But এরকম বলবে যে as a person, as an individual, one should always have plan B. If there is no plan B and we keep on getting stuck with plan A, we will not, we will never improve in life. Everywhere, whatever we do, however we strategize, we require a plan B. ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন ওকে জিজ্ঞেস করেছে, মানে ওর একটু স্মাইলিং ফেস ছিল, ওয়াই আর ইউ অলওয়েজ স্মাইলিং? ঠিক আছে, তো ওর তো ভালো দিয়েছে। ও বলেছে যে স্যার আই এম এ পজিটিভ পার্সন, আই ট্রাই wherever I go, I try to bring out my positive energy and it is ingrained in my personality. That's why it appears to me, it might have appeared that you are smiling, but sir I am naturally like this only. So this was a very good interview experience যেটা শেয়ার করা হয়েছে ইন্টারভিউ 2 এক্সপিরিয়েন্স। তো ইন্টারভিউ 2তে জিজ্ঞেস করা হয়েছে ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, নর্মাল কোয়েশ্চেন। হোয়াট আর দ্য ডেভেলপমেন্টস ইন ত্রিপুরা রিসেন্টলি? আগরতলা আখাউড়া থেকে আরম্ভ করে অনেক কিছু আছে যেগুলো তোমরা বলতে পারো। হ্যাভ ইউ সিন এনি ডেভেলপমেন্ট ইন দ্য রুরাল এরিয়া? প্রবলি ও যে এরিয়াতে আছে সেই এরিয়াতে মানে কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিনা রুরাল এরিয়া। বেসিকলি ধরো ফর এক্সাম্পল জন আরোগ্য, তারপর কৃষি সম্মান নিধি যেটা, ঠিক আছে, দিজ আর অল স্কিমস ফর ফার্মার্স, বাট দ্য সেকেন্ড পার্ট ইজ দ্য স্কিম ফর ফার্মার, but again this caters to the rural areas. So have you seen any changes or not? ঘুরিয়ে ফিরে এগুলিকে উত্তর দেওয়া যায় প্রেজেন্স অফ মাইন্ড থাকলে। ইজ দেয়ার এনি আনডেভেলপড পার্ট অফ রুরাল ইউ নিড টু ফোকাস? এটার উত্তর আমাকে কমেন্টসে দেবে তো, কে কোনো আনডেভেলপড পার্ট আছে রুরালে যেটা তুমি ফোকাস করতে চাও। হোয়াট ইজ NEC, নর্থ ইস্টার্ন কাউন্সিল, ওয়্যার ইজ ইট লোকেটেড, ফাংশন অফ ইট? এটা আমি অনেক আগেই বলেছি যে এটা আসবেই। নর্থ ইস্টার্ন কাউন্সিলের উপর এখনও আসেনি, তো ইট ওয়াজ লাইক সারপ্রাইজিং। স্কিমস রিলেটেড টু চিলড্রেন অ্যান্ড উমেন ডেভেলপমেন্ট, স্কিম রিলেটেড কোয়েশ্চেন্স ইন ডেপথ। তো স্কিম রিলেটেড কোয়েশ্চেন ওকে জিজ্ঞেস করা হচ্ছে উমেন ডেভেলপমেন্ট চিলড্রেনের ব্যাপারে। হোয়াট অ্যান্ড হাউ ইউ গোনা ইমপ্লিমেন্ট দ্য স্কিম ইন দ্য রুরাল এরিয়া? এটা বোধহয় সিচুয়েশনাল কোয়েশ্চেন। টিপিএসসি চেয়ারম্যানের ফাংশনটা কী? ঠিক আছে, তো টিপিএসসি চেয়ারম্যানের ফাংশন বুঝতে হলে ইউপিএসসি চেয়ারম্যানের ফাংশন বুঝতে হবে। যারা পড়েছো, লক্ষ্মীকান্ত পড়েছো, তো তোমরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের ফাংশন তোমরা বলতেই পারবে। বেসিকলি পাবলিক সার্ভিস কমিশনের হচ্ছে ফাংশন, সেই ফাংশনগুলিকে ইমপ্লিমেন্ট করাই হলো চেয়ারম্যানের ফাংশন। দ্যাটস হাউ ইউ শুড থিঙ্ক অন দিস অ্যান্সার। ওয়াই হ্যাভ ইউ চোজেন দিস পোস্ট এজ এ ফার্স্ট প্রেফারেন্স? ঠিক আছে, 15-20 মিনিটসের টাইম ছিল ইন্টারভিউ। অ্যাগেইন এ ভেরি গুড ইন্টারভিউ আই থিঙ্ক। তো এটা হলো ইন্টারভিউ 2 এক্সপিরিয়েন্স। নাও লেটস কাম টু ইন্টারভিউ 3 এক্সপিরিয়েন্স। Sir, I gave my interview yesterday and it was good. Thank you for all the suggestions and everything. Sir, at first introduction, educational background and family সম্পর্কে জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করেছিল টিপিএসসিতে আর কি দিয়েছি এক্সাম এবং বাবা কি করে, বেসিক ইন্ট্রোডাকশন। দেন আমার হবির মধ্যে আমি দিয়েছিলাম যে আমি স্ট্রিট ডগসদের নিয়ে কাজ করছি, তো ওটা ওদের অনেক পছন্দ হলো। আমাকে বললো এই আইডিয়াটা আমার মধ্যে কোথা থেকে এসেছে। আমি বললাম কোভিডের সময় যখন সবাই যার যার বাড়িতে থাকতো, দেন এরা খাবার পেত না, আর আমি তখন ডিসাইড করেছিলাম যে আমি ওদের জন্য কিছু একটা শেল্টার হোম তৈরি করব। ঠিক আছে, তারপর ত্রিপুরার এত তাড়াতাড়ি কেন ডেভেলপ হচ্ছে জিজ্ঞেস করলো। ত্রিপুরা এত তাড়াতাড়ি কেন ডেভেলপ হচ্ছে জিজ্ঞেস করলো। এটার উত্তর কী দেবে? এটা কমেন্টসে দিও তো, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। পঞ্চায়েতের 3 টায়ারগুলো বলো এবং ওদের ইলেকশন প্রসেসের ফান্ডিং কোথা থেকে আসে এটা বলো। ঠিক আছে, তারপর জিজ্ঞেস করেছে ওকে, আমাকে বললো হোলিস্টিক গ্রোথ আর সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্স। এটা আমি কাকে জানি কোয়েশ্চেনটা বলেছিলাম ইন্টারভিউতে, হোলিস্টিক গ্রোথ এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্সটা কী। ঠিক আছে, তারপর আমি আচ্ছা তার মধ্যে ডিফারেন্সটা কী সেটা ওদের পছন্দ হয়নি, উত্তরটা ওর মনে হলো। দেন পদ্মশ্রী যে পেয়েছে ওদের সম্পর্কে ত্রিপুরা থেকে কী পেয়েছে, মানে কী জানো আর কি, যে পদ্মশ্রী পেয়েছে। এটা কিন্তু পড়ে নিও, আমি কিন্তু লাস্টও বলেছিলাম এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। তারপর আমি একটা কলেজ যেখানে নাম বলবো যেখানে শুধু মেয়েদেরকে অ্যাডমিশন নেওয়া হয় না, ছেলেদেরকে নেওয়া হয়। আমরা তো মেয়েদের কিছু জানি বোধ হয়, মিরান্ডা কলেজ টলেজ আছে, ওগুলো শুধু মেয়েদের অ্যাডমিট করা হয়, কিন্তু ছেলেদের কী কী আছে আমাকে একটু জানাবে তো। আচ্ছা,
মনে করতে পারিনি। সে বললো আচ্ছা বাড়ি গিয়ে দেখবে তুমি। আচ্ছা, আর আমি এগ্রি অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছি, তো আমাকে বললো যে তুমি তাহলে টিপিএসসির পাশের অফিসেই কাজ করছো। আমি বললাম না স্যার, আমি সাউথে যাই, আমার বাড়ি আগরতলা। তারপর বলছে ডেলি আপ ডাউন করো। আমি বললাম, বলছে ওই জবে প্রমোশন তো 5 বছর পরে আছে, ভালো, তাহলে এদিকে কেন আসবে? আমি বললাম যে 5 বছর অনেক লেংদি একটা সময়, আর ফিনান্সিয়ালি তাড়াতাড়ি স্টেবল হওয়া দরকার, আজকালকার দিনে অনেক দরকার। আর আমি যেহেতু মেন্স টিকেছি আর আমার মতে মেন্স ভালো হয়েছে, তাই আমি ইন্টারভিউতে ভালো করে দিয়ে জবটা পেতে চাই। তারপরে আইসিডিএস আর সিডিপিও নিয়ে কিছু সিচুয়েশনাল বেস কোয়েশ্চেন করেছে। তারপর ত্রিপুরা ট্যুরিজম রিলেটেড কী স্কিম আছে যেটা এন্টারপ্রিনারদের লোন দেওয়া হয়, সেটাও জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, ইটস ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো এই হলো ওভারঅল ইন্টারভিউর এক্সপিরিয়েন্স। ভালো ইন্টারভিউর এক্সপিরিয়েন্স। দেখো, ডোন্ট প্যানিক অ্যাবাউট দ্য ইন্টারভিউ। বাই নাও আমার মনে হয় না নতুন করে ইন্টারভিউ ভিডিওসের কোনো দরকার আছে। যদিও আমরা পেলে আমরা দেবো, নিশ্চয়ই শেয়ার করব। ইন্টারভিউয়ের কি টেমপ্লেট আছে এটা মোটামুটি সেট করে দিয়েছে টিপিএসসি। এখনও যদি তোমরা না বুঝতে পারো তাহলে লাভ নেই। শুরু থেকে আমি বলবো, যারা নতুন আমাদের চ্যানেলকে জয়েন করেছো, শুরু থেকে টিপিএসসি কম্বাইন্ডের যে প্রথম যে ইন্টারভিউ, যেটার উপর আমি প্রথম ভিডিওটা দিয়েছিলাম, তারপর প্রথম মক নিয়েছিলাম, সেই জিনিসটা দেখার চেষ্টা করো। ইট উইল বি ফাইন, ইট উইল ওয়ার্ক আউট। নতুন কিছু তো ওরা বলে না, যে এরিয়া আছে সেই এরিয়া থেকেই তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে। ইট টোটালি ডিপেন্ডস অন হাউ ইউ উইল কনভিন্স দ্যাম অ্যান্ড হাউ থিংস উইল ওয়ার্ক আউট ফর ইউ। ঠিক আছে, আই উইশ ইউ অ্যাগেইন অল দ্য ভেরি বেস্ট। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিজে। থ্যাংক ইউ।